अल्लाह हमारे इज्तिमा को कबूल फरमा ले। अल्लाह 3 दिन से सब कुछ छोड़ के यहाँ बैठे हुए हैं। হেভি চলেছে, হেভি হেভি মানে ব্যবসা জোরদার হয়েছে নাকি? জোরদার 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 দিতে পারেনি, কাস্টমার দিতে পারেনি মাল, লাস্ট মাল দিতে পারেনি। কন্টিনিউ ঘুমায়নি 3 দিন, 3 রাত্রি ঘুমায়নি, 2 দিন ভাত খায়নি, পায়খানা পেচ্ছাপ সব বন্ধ ছিল। শুধুমাত্র শুধু কাস্টমার দেখেছে, উন্নতি তো হয়েছে, অনেক কিছু হয়েছে। অর্থনৈতিক স্বাবলম্বী বহু ছেলে মেয়ে করে খেয়েছে বললে হবে না, ব্যবসা করেছে, এত বিজনেস করেছে যে কল্পনা করা যায় না। ওদের মনের এত আনন্দ, এতটুকু বাচ্চা থেকে বড়রা মানে মনের আনন্দে তারা বিয়ে করে। হ্যাঁ, এইটা চলে যাওয়ার পর তারা খুব মনের মানে কষ্ট পাচ্ছে, মনে করে এটা ভাবছে যে আরও কিছুদিন হলে, আমি এইটা ব্যক্তিগতভাবে আমার মত যে আরও কিছুদিন হলে তাদের বোধহয় আনন্দ হতো আরও। হ্যাঁ, এরকম ইজতেমা তো হওয়া দরকার তো বটেই, সবার ভালো, আমার ভালো, সবার ভালো। আমি একটা ধরুন অন্য ধর্মের ব্রাহ্মণ বাড়ির ছেলে, তা আমরা কিন্তু প্রত্যেকেই সহযোগিতা করার চেষ্টা করেছি, হ্যাঁ যেটুকু পেরেছি করেছি। বিশ্ব ইজতেমাকে ঘিরে বাণিজ্যিক জোয়ার, ৩-৪ দিন দোকান বন্ধই করেননি বহু ব্যবসায়ী। হুগলিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে রীতিমতো অর্থনৈতিক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ লক্ষ মুসল্লির সমাগমে হুগলি ও আশপাশের এলাকায় চাঙা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্য। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাইরের জেলা ও রাজ্য থেকে আসা ব্যবসায়ীরাও এই কদিনে উল্লেখযোগ্য লাভের মুখ দেখেছেন। ইজতেমা চলাকালীন খাবার, পানীয় জল, চা, ফলমূল, শীতবস্ত্র, পোশাক, নামাজের সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা হঠাৎ করেই বেড়ে যায়। সেই সুযোগে বহু দোকানদার টানা 3 থেকে 4 দিন দোকান বন্ধ না রেখেই পরিষেবা দিয়েছেন। অনেক দোকান রাতভর খোলা ছিল বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, বছরের অন্যান্য সময়ের তুলনায় এই কয়েকদিনে বিক্রি কয়েক গুণ বেড়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, ইজতেমার কদিনে যা বিক্রি হয়েছে তা আমাদের কাছে বড় প্রাপ্তি। এত ভিড় আর বিক্রি আগে কখনো দেখিনি। শুধু দোকানদার নন, অটো, টোটো, বাস ও অন্যান্য যানবাহনের চালকরাও বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন। হোটেল, লজ ও খাবারের দোকানগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। ফলে অস্থায়ী কর্মসংস্থানের ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন সুযোগ। সব মিলিয়ে হুগলির বিশ্ব ইজতেমা শুধু ধর্মীয় মিলন মেলাই নয়, এলাকার অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। ব্যবসায়ীদের মুখে এখন স্পষ্ট হাসি। ইজতেমা চললো, কেমন লাগলো? খুব ভালো। কেমন কিসের দোকান দিয়েছিলেন আপনি? এই ফাস্টফুডের দোকান দিয়েছিলাম আমি। ফাস্টফুডে কেমন চললো? হেভি চলেছে, হেভি হেভি মানে ব্যবসা জোরদার হয়েছে নাকি? জোরদার 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 দিতে পারেনি, কাস্টমার দিতে পারেনি মাল, লাস্ট মধ্যে মাল দিতে পারেনি। এবারে কি বলবেন, অনেকেই দুঃখ করছে যে ইজতেমাটা আর কদিন হলে ভালো হতো। ভালো তো হতো, কাস্টমার দিতে পারিনি আমি। কটা অবধি দোকান খোলা থাকতো? সারা রাত কন্টিনিউ ঘুমায়নি 3 দিন, 3 রাত্রি ঘুমায়নি, 2 দিন ভাত খায়নি, 2 দিন ভাত খায়নি, পায়খানা পেচ্ছাপ সব বন্ধ ছিল। শুধুমাত্র শুধু কাস্টমার দেখে। কি বলবেন, এতে কি এলাকার উন্নতি হলো? উন্নতি তো হয়েছে, উন্নতি তো হয়েছে, অনেক কিছু হয়েছে। বহু দেখা ব্যবসায়ী, প্রচুর 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 সবাই কিছু না কিছু করেছে, সবাই করেছে। এলাকায় দেখা যাচ্ছে বিশাল খুশি, সকলেই হ্যাঁ খুশি 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 সকলেই। নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। কোথায় বাড়ি? আমার পুইনানি বাড়ি। পুইনানি বাড়ি। আমি বাড়িতে প্রায় কয়েকশো মোবাইল চার্জ দিয়েছি, গাড়ি চার্জ দিয়েছি। আমার মোবাইল মানে সাবমার্সিবল কন্টিনিউ, যত খুশি জল খেয়ে যাও আসছে। এই যে এখানে এত দিন ধরে এত মানুষগুলো ছিল, এলাকার কি অর্থনৈতিক কিছু স্বাবলম্বী হয়েছে বলবেন? অর্থনৈতিক স্বাবলম্বী বহু ছেলে মেয়ে করে খেয়েছে বললে হবে না, ব্যবসা করেছে, এত বিজনেস করেছে যে কল্পনা করা যায় না। ওদের মনের এত আনন্দ, এতটুকু বাচ্চা থেকে বড়রা মানে মনের আনন্দে তারা বিয়ে করে গেছে। মানে খাওয়ার অভাব সমস্যা, তারা নিয়ে যাচ্ছে, সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে। মানে এত বোধহয় এইটা চলে যাওয়ার পর তারা খুব মনের মানে কষ্ট পাচ্ছে, মনে করে এটা ভাবছে যে আরও কিছুদিন হলে, আমি এইটা ব্যক্তিগতভাবে আমার মত যে আরও কিছুদিন হলে তাদের বোধহয় আনন্দ হতো আরও এইরকম। হলো শোনা যাচ্ছে যে আপনি একটা হিন্দু ধর্মের মানুষ, আপনি জমি দিয়েছেন, কি কেমন লাগলো? খুব ভালো, খুব আনন্দ। মানে আমাদের এলাকায় এইরকম একটা অনুষ্ঠান, মানে এই এত বড় অনুষ্ঠান কোনোদিন হয়নি, এই প্রথম হলো, কিন্তু এত বড় হয়নি। তা আমি একটা হিন্দু হয়ে এইটা নিয়ে আমি গর্ববোধ করছি যে আমার এলাকায় হয়েছে এবং আমার পাড়ায় হয়েছে। সব থেকে বড় কথা, আমার পাড়ায় হয়েছে। এবং শোনা যাচ্ছে আপনিও জমি দিয়েছেন? হ্যাঁ অবশ্যই আমি জমি দিয়েছি ইজতেমাকে। কতটা জমি ছিল আপনার? আমার ছিল 3.5 বিঘে। 3.5 বিঘে? হ্যাঁ।
এটার জন্য কি কোনো পয়সা বা পারিশ্রমিক আলু জমি যেটুকু দিয়েছি সেটুকুর জন্য পারিশ্রমিক দিয়েছে। ওরা আর দিয়েছে। হ্যাঁ, ধান জমির কোনো পয়সা নেয়নি, ফ্রি এমনি দিয়েছি। কি বলবেন, যেখানে সারা মানে ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলিমে হানা চলছে, সেখানে মুসলিমদের না, অনুষ্ঠান আমাদের এখানে বলি, আমাদের এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই। আমি বলছি, আমার যদি 10টা বন্ধু থাকে তার মধ্যে 8টা বন্ধু হচ্ছে আমার মুসলিম বন্ধু। এই যে আমি এইখানেই আড্ডা মারি, ঠিক আছে। আপনি বললেন আপনার জমিতে একটা মিনি ছিল। আমার মিনি আছে এবং এই 5 দিন ইজতেমার 5 দিন আমি 5 ঘন্টা করে মিনি চালিয়েছি ওই মানে গোসল করার জন্য, চান করার জন্য। হ্যাঁ, আমি আর কয়েকশো মোবাইল চার্জ দিয়ে দিই, কয়েক হাজার মানুষকে আমি চান করেছি, তার জন্য কোনো পারিশ্রমিক নিইনি। আমাকে পারিশ্রমিক দিতে এসছে, কিন্তু আমি বলছি না দিতে হবে না, আমি টোটন সুরুল। ইজতেমাটা হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে কেমন হলো? মানে সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। 2-2.5 কোটি মানে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 কোটির উপর লোক হবে। হিসেব তো করা যাবে না, বিশাল এলাকা, প্রায় 15 কিলোমিটার সারাউন্ডিং এলাকাটায় হচ্ছে। এবার খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে, এবং কোনো অশান্তি, ঝুট ঝামেলা বা মানে আমি একটা ধরুন অন্য ধর্মের ব্রাহ্মণ বাড়ির ছেলে, তা আমরা কিন্তু প্রত্যেকেই সহযোগিতা করার চেষ্টা করেছি, হ্যাঁ, যেটুকু পেরেছি করেছি। তা খুব এখানে একটা জিনিস দেখা গেছে যে এখানে শুধুমাত্র মুসলিমরা নয়, হিন্দুরাও সহযোগিতা করেছে। অবশ্যই করেছে, প্রচন্ডভাবে সহযোগিতা করেছে হিন্দু। সবাই অবশ্যই করেছে, না করলে তো মানে একটা ধর্মের পক্ষে সম্ভব নয়। সম্ভব না। তো এটাই কি বাংলার ঐক্য বলবেন? অবশ্যই বাংলার ঐক্য এইরকমই থাকা দরকার। এইটাই মানে সম্প্রীতি এইরকমই থাকাই দরকার। সকলকে কি বার্তা দেবেন, সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আপনি? আমরা সবাইকে বার্তা দেবো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো, চলবো এবং মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো, এইটাই হচ্ছে আমাদের মানে মন বক্তব্য। এই যে এত 1-1.5 কোটি মানুষ এখানে সমবেত হলো, কোনো রকম একদম সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, কি বলবেন এটা নিয়ে? এত মানুষের মানে শুনুন, প্রত্যেকেই ডিসিপ্লিন মেনেই চলেছে, মানে এটা বলার কিছু নেই, বুঝলেন তো। এত সুন্দর হয়েছে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবার ধরুন অত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিছু বিচ্যুতি থাকতেই পারে, হ্যাঁ, সেটাকে মেনে নিতে হবে। অত বড় একটা অনুষ্ঠানে ধরুন হয়তো কেউ হয়তো জলটা ঠিক টাইম মতো হয়তো এসে পেলো না, হয়তো 8 ঘন্টা পরে পেলো, কিন্তু সেটাকে মানিয়ে নিয়েছি সবাই। কি নাম আপনার? আমার নাম কমল ব্যানার্জি। হলো ইজতেমায়, ইজতেমা যেটা হয় ভালোই হয়েছে, এটা কি অন্যান্য দিনের থেকে বেশি ভালো? অনেক ভালো, অনেক ভালো। কি মনে করছেন যে এরকম ইজতেমা হওয়া দরকার বারবার? হ্যাঁ, এরকম ইজতেমা তো হওয়া দরকার তো বটেই। সবার ভালো, আমার ভালো, সবার ভালো। কি মানে কতটা কামিয়েছেন তাও মোটামুটি যা হ্যাঁ, ইনকাম ওটা বলা হয়। ওটা বলবেন না? ওটা কি করে বলি? ওটা চুপি চুপি থাকবে নাকি? হ্যাঁ, যা হয় তার অনেক বেশি। কিসের দোকান আপনার? চায়ের দোকান। চায়ের? চা ছাড়া আর কিছু বিক্রি হয়েছে? চা, বিড়ি, সিগারেট, বিস্কুট সবই? বিস্কুট। একটা দিন ওই শুক্রবারে জুম্মার আগের দিন যেটা দেখা গেছিল যে এই এলাকায় কোনো দোকানে কোনো বিড়ি সিগারেট থেকে আরম্ভ করে বিস্কুট পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, বহু দোকান ছিল এরকম, মানে সব এত বিক্রি হয়েছে। হ্যাঁ, প্রচুর বিক্রি, প্রচুর বিক্রি। অত লোকের যোগান দিতে পারি? আপনি যোগান দিয়েছেন পুরোটা না যোগান হয়? চেষ্টা করেছি। চেষ্টা করেছেন। কি নাম আপনার? বুদ্ধদেব জানা। সুন্দর একটা ইজতেমা হলো, কেমন হলো? ভালো। আপনার তো একদম পুইনান মোড়ের মাথায় দোকান, কেমন ব্যবসা বাণী হলো? হ্যাঁ, ভালো ভালো ভালো। খুশি এতে? হ্যাঁ, কি চাইছেন এরকম হোক, মাঝে মাঝে এরকম হওয়া দরকার। তো হলে ব্যবসাদারদের পক্ষে সুবিধে, তো আমাদের দোকানদারদের পক্ষে সুবিধে। দোকানদারদের পক্ষে সুবিধে। এখানে তো লোকাল, আপনার লোকালেই বাড়ি তো? লোকালই বাড়ি। একটু আপনার লোকালেই বাড়ি? হ্যাঁ, লোকালই বাড়ি। কেমন মোটামুটি অন্যান্য দিনের থেকে বেশি ব্যবসা হয়েছে? বেশি বিক্রি হয়েছে, আমাদের বেশি বিক্রি হয়েছে। অন্য কার কি হয়েছে বলতে পারবো না, আমাদের বিক্রি ভালোই হয়েছে। ভালো ব্যবসা হয়েছে। কি নাম আপনার? আমার নাম মানস মাটি। মানুষ মালিক। এইখানেই বাবনানি বাড়ি? না, আমার দিগনেশ্বর বাড়ি। তাও কত অবধি? ওই 12:30 একটা। কেমন বিক্রি বাট্টা হয়েছে? ভালো, ভালো মানে কেমন ভালো? ভালোই হয়েছে, খারাপ হয়নি। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। তো এলাকাবাসীর কাছে জানা যাচ্ছে যে আপনি এত মানুষকে পান খাইয়েছেন যে মানে পানের যোগান প্রচুর দিয়েছেন আপনি। পানের দোকান মানে বুঝতে পারলাম। পানের যোগান প্রচুর দিয়েছেন আপনি। হ্যাঁ, দিয়েছি। তা কেমন লাগলো এই ইজতেমা হওয়ার পর এই যে ব্যবসাটা হলো, এটা কেমন লাগছে? ভালো লাগলো। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.